নমস্কার বন্ধুরা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর কি বলো তো বন্ধুরা, আয়ানের পাপাও কাজে গেছে, আয়ানও ওর মামার বাড়ি গেছে। মানে ওকে রাইখে আইসে এখন এই যে বিছানাটা গুছাই নিলাম, তার সঙ্গে যে গ্যাস ওভেনটাও একটু মুছে নিতেছি। আজকে ঘরটাও মুছবো। আর কি বলো তো বন্ধুরা, আমার এই ভিডিওটা না 15ই আগস্টের দিন ভিডিওটা করা, কিন্তু কি বলো তো আমি ওই যে এডিট করিনি, সেই জন্য যে আজকে এডিট করলাম, করে এই যে আপলোড করব। আর কি বলো তো, আমার শরীরটা অতটা ভালো না, সেই জন্য ভিডিও করারও ইচ্ছা করে না, এডিট করারও ইচ্ছা করে না, সেই জন্য আর ভিডিও করা হয় না। আর এই যে এইদিকে যে কড়াইগুলো রাখি না, সেই জন্য একটা একটা করে সরাইতে হবে আর মুছতে হবে। সেই জন্য ওই যে হাত দিয়ে মুছলাম, আর যে এখন এই যে এইটা দিয়ে মুছবো। আর এই যে এইদিকে ওয়ালটাতে না, সেদিন আমি পাপা সোনাকে দুধ দিয়েছিলাম বাটির মধ্যে, তো একাই বলে খাবে, সেই জন্য হাতে নিচে বাটিটা হাত থেকে পড়ে গেছে। তখন ওই যে দুধগুলো না ওয়ালটাতে ছিটকে গেছে, তো ওগুলো না শুকায়ে সাদা সাদা হয়ে গেছে, সেই জন্য ওই ওয়ালটাও একটু মুছে নিলাম। তো এই যে আমার ঘর মোছা কমপ্লিট, এখন স্নানটাও করে নিব। আর তখন কতগুলো জামা কাপড় সার্ফ দিয়ে ভিজাই রাখছি, সেগুলো ধুয়ে দিব। আর জানো তো, সকালে খাওয়া দাওয়া করছিলাম, সেই বাসনগুলোও ছিল, ওই বাসনগুলো এখন মেজে রাখবো। বাসন মাজা হয়ে গেলে এই যে জামা কাপড়গুলো যে ভিজাই রাখছি, সেগুলো ধুয়ে দিব। এই যে পাপা সোনা যে হিসু করে, সেই কেতাগুলোও ধুয়ে নিলাম। তার সঙ্গে ওর পাপারও প্যান্ট ছিল, আবার গেঞ্জিও ছিল, তার সঙ্গে পাপা সোনারও কিছু প্যান্ট ছিল, আমারও ছিল নাইটি, ওগুলোও ধুয়ে নিলাম। এখন এই যে ধোয়া কমপ্লিট, এখন এই যে
আজকেও জানো তো বন্ধুরা, স্নান করে না তেল সিঁদুর দেওয়ার সময় পাই নাই, সেই জন্য যে এখন দিয়ে নিতেছি। আর তার সঙ্গে আমার রান্নাটা হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো তো ধোয়া কমপ্লিট। আজকে জানো তো বন্ধুরা, তাড়াহুড়ো করে রান্না করছি, সেই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করি নাই। তো এই যে পাঁপড় ভাজি করছি আর সয়াবিন আলু রান্না করছি, আর পাপা সোনারও সয়াবিন আলু আজকে রান্না করছি। আর এই যে এখানে ভাত, এতটুকুই। এখন যাব আবার পাপা সোনাকে আনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, বাড়িতে পাপা সোনাকে আইনে ওকে রেডি করাইয়ে তারপরে আমি রেডি হয়ে এই যে এখন যাইতেছি আমার মেজো দিদির বাড়ি। টোটোর মধ্যে উঠে গেছি, প্রায় খড়ডাঙ্গার কাছাকাছি চলে আসছি। এই যে আমার মা, আমার দিদি, আমার ভাগিনা আর আমরা মা ছেলে এই কজনে যাইতেছি আমার মেজো দিদির বাড়ি। তো এই যে দেখো আমাদের খড়ডাঙ্গা অঞ্চল, এই যে খড়ডাঙ্গা অঞ্চল। আর আজকে কি বলতো, 15ই আগস্ট, সেই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা। এই দেখো খড়ডাঙ্গা চৌপতিতে একটাও মানে বেশি একটা লোকই নেই, এই যে ফাঁকা একদম। তো এই যে আমরা এখন নামবো, এই যে মিষ্টির দোকানে আসলাম। দিদির বাড়ি যাব বলে কথা, তো কিছু একটা তো নিতেই হবে, সেই জন্য এই যে মিষ্টির দোকানে ঢুকলাম। এই যে আমি আমার ভাগিনা বসে আছি, আর এই যে আমার দিদি ফোন করবে এখন, মানে যেই দিদিটার বাড়ি যাইতেছি না ওকে ফোন করবে। আর আমি এখানে বসে বসে পান চিবাইতেছি। এই যে বাজারটা দেখো, সব দোকানপাট একদম বন্ধ। আমরা তো জানি না যে 15ই আগস্টের দিন সব দোকানপাট বন্ধ থাকবে। আর কি বলতো, 15ই আগস্ট বলে না আজকে টোটোও পাওয়া যাইতেছিল না, ফুটবল খেলা ছিল, সবাই ওইখানেই গেছে। সেই জন্য যে অনেকক্ষণ খড়ডাঙ্গার মধ্যে বসে থাকতে থাকতে এই টোটোটাকে পাইছি। তো এই যে যাইতেছি এখন, এই যে গচিমারি কাঠমিল যে আছে না, কাঠমিলটা পার হয়ে যাইতে হয়, এই যে কাঠমিলটা। তো এই যে আমরা এখন টুকটুক করে যাইতেছি, আর মানে এই কাঠমিল পার হয়ে আর একটু গেলেই আর কি ওদের বাড়ি। তো এই যে বলতে বলতে পৌঁছাই গেছি, টোটো থেকে নামলাম মাত্র। এখন একটু হাইটে যাব, মানে ওদের বাড়ি পর্যন্ত টোটো যায় না, সেই জন্য একটু হাঁটবো। এই যে আমার দিদি ও পোস্ট দিতেছে, আমি বলতেছি তাড়াতাড়ি আয়। আর এই যে দেখো আমার পাপা সোনা কি সুন্দর হাঁটু হাঁটু করে যাইতেছে। আসি অনেকক্ষণ হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করি নাই। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এদিকে আমার দিদি এই যে ভাত উঠাইছে, মানে ভাতটা এখন উঠাইছে। আর এই যে ডাল, আলু ভাজি, পাঁপড় ভাজি হয়ে গেছে এগুলা। আর এখন ভাতটা নামাইয়ে পনির রান্না করবে। কি বলতো, আমার মা নিরামিষ খায়, সেই জন্য। তো এই যে আমার দিদির রান্না সমস্ত কমপ্লিট। এই যে এখন খেতে সবাইকে দিবে। আলু ভাজি, ভাত, তার সঙ্গে ডাল, পাঁপড় ভাজি, আর হচ্ছে পনির তরকারি, আর সঙ্গে দিবে যে লেবু। মানে দিদির বাড়ি আইসে এমনটা হবে আমরা ভাবতেও পারি নাই, যে এই যে খাওয়া দাওয়া করে রেস্টও হয় নাই, 5 মিনিটও বসি নাই, তাতেই একদম আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে। তো এই যে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করেই আমরা এই যে বাইরে হয়ে পড়বো। এই যে দেখো আকাশের অবস্থা, কালো হয়ে আছে, কালো, পুরো মেঘে ঢাকা। তো আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।